আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি। অনেকের কমপ্লেন থাকে বাসায় ফ্রাইড রাইস তৈরি করলে রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না, আবার অনেকেরই ভাত ঝরঝরে হয় না। আজকে আমি যেসব টিপস এবং ট্রিক্স শেয়ার করব সেটি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ফ্রাইড রাইসটাও রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। লেটস সি দ্য কুকিং প্রসেস। আমি এখানে সুগন্ধি পোলাওর চালটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি রাইসটাও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট আসবে না। আমি এখানে কয়েকবার করে পানি চেঞ্জ করে চালটা ধুয়ে নিব। আমার এখন ধোয়া হয়ে গেছে, চালটা এখন ছেঁকে নিয়ে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়ে এর মধ্যে চালগুলো দিয়ে দিব। আমি এখন চালের মধ্যে 2 টেবিল স্পুন তেল এবং 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। তেল এবং লবণ দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে থাকবে। ভাতটা এখন আমার 90% কুক হয়ে গেছে। ভাতটা এখন আমি উঠিয়ে চেক করে নেব। যখন দেখব রাইসের ভিতরে একটু শাঁস আছে তখন বুঝে নিতে হবে রাইসটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি রাইসটা তুলে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমার পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভাতগুলোকে প্লেটে ছড়িয়ে নিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এর আগের দিনও ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাতেও ভাতটা খুব ঝরঝরে থাকবে। এখন আমি একটা প্যানে কিছু পানি গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি কিউব করে কেটে রাখা কিছু গাজর এবং বরবটি দিয়ে হালকা 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। সবজিগুলো এখন হালকা ভাপানো হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। চিকেনটা ম্যারিনেশন করার জন্য এখানে আমি 1 চা চামচ লবণ ইউজ করছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। তারপর আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। রাইসের জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে আমি নিয়েছি লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম, রয়েছে আমাদের ভাপিয়ে নেওয়া সবজিগুলো এবং ম্যারিনেট করা চিকেনগুলো রয়েছে। কিছু রসুন কুচিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কিউব করে কেটে, আর রয়েছে কাঁচামরিচ কুচি, আর লাগবে কিছু সস। আমি এখানে একটি প্যান ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এটাকে আমি হালকা ভেজে নেব। এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো হতে হতে আমি এখানে 4টি ডিম ফেটে নেব। এখানে স্বাদ মতো একটু লবণ নিয়ে নিব, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখানে বোনলেস চিকেন নেওয়ার কারণে আমি কোনো পানি অ্যাড করিনি। চিকেনগুলো সাইড করে নিয়ে এখানে ডিমটা দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লাড়াচাড়া করা যাবে না, একটু পরে আস্তে আস্তে লাড়াচাড়া করে এটা স্ক্রাম্বল করে নেবেন। ডিমটাকে আমি সফট করে ভেজে নিয়ে চিকেনের সাথে মিলিয়ে নিয়ে তুলে নিব। প্যানটি ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 4 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তার মধ্যে কাঁচামরিচ কুচো দিয়ে দিচ্ছি,
এটাকে আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে সবজি অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে একটু ভেজে নিব। এই পর্যায়ে আপনারা চুলার জালটা হাই হিটে রাখবেন। এর মধ্যে আমি একে একে সব ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সবজি রান্নার ক্ষেত্রে যে সবজিগুলো আগে সিদ্ধ হয়ে যায় সেগুলো আপনারা একটু পরে ইউজ করবেন। এখন আমি এগুলোকেও 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য একটু লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি চিকেন এবং ডিমগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস এবং 1 চা চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি। আর রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে ফিশ সসটা অবশ্যই ব্যবহার করবেন। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠান্ডা করে নেওয়া রাইসগুলো এখন আমি সবজির সাথে ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটেই আছে। সবশেষে 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টেস্টের কম্প্রোমাইজ হয়ে যাবে। আমার ফ্রাইড রাইসটা এখন রেডি, আমি এখন এটা সার্ভ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে আমি এখানে চিলি চিকেন এবং চিকেন ফ্রাইটা নিয়ে নিয়েছি। এই দুইটি রেসিপি আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হবে। রেসিপি দুটি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।